মক টেস্ট ডে ছিল, স্পিকিং টেস্টগুলো তো নিলেন স্টুডেন্টের, এখন কেমন ছিল এনভায়রনমেন্টটা এবং কি ছিল আপনি একটু আপনার কাছে জানতে ওকে, চাচ্ছি। যেহেতু ভাষা স্কুল এই উদ্যোগটা প্রথম নিয়েছে, এভাবে কম্পিউটার ডেলিভারেড এলআরডব্লিউ টেস্ট বলেন বা তো সুন্দর এনভায়রনমেন্টে যে স্পিকিং টেস্টটা, আমি স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম ফিডব্যাক সেশনে, তারা অনেক বেশি হ্যাপি যে না আমরা উইদাউট এনি কস্ট এই ধরনের একটা এনভায়রনমেন্ট এক্সাম দিতে পারছি। বাংলাদেশের সকল স্টুডেন্টদের যে প্রবলেমটা হয় স্পিকিং পার্টনার ইস্যুজ, হ্যাঁ, ইংরেজি এই জিনিসটা। বলার স্কোপটা তাদের কম থাকে, তো তারা খুবই মানে উৎসাহিত যে আমি এই ধরনের কথা বলতে পারছি। আজকে তারা ভুল বলুক ভালো বলুক সে ফিডব্যাক নিয়ে যাচ্ছে বা অন্তত কথা বলার যে স্কোপটা পাচ্ছে। সো ইয়া, ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স টু বি অনেস্ট। স্যার দেখা যায় অনেকে ইংলিশ পারে, কথা বলতে পারে না, নিজে নিজে কথা বলতেছে, কিন্তু কারোর সাথে গেলে কমিউনিকেশন করাটা বা টিচার হোক বা কারোর সাথে কথা বলতে গেলে একটা জড়তা, মুখে মামলিং হওয়াটা, এই জিনিসটা বেশি হয়। অনেক স্টুডেন্টই আমাদের কাছে জিজ্ঞেস করে আপনার মতে এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য কি করা উচিত। ওকে, এইখানে আমি খুব মানে সিলি শোনা যায়, বাট আমি যে একটা সাজেশন দেই, বিকজ গ্রোয়িং আপ আমরা ছোটবেলায় কি করতাম, রিডিং পড়তাম কিন্তু মুখে উচ্চারণ করে করে, আম্মুরা মারতো যে আমাকে জোরে পড়তে হবে, বাট গ্রোয়িং আপ আমরা কিন্তু ওই টেন্ডেন্সিটা কমে যায়, আমরা মনে মনে পড়া শুরু করি, তখন আমাদের মুখের মধ্যে একটা জড়তা কাজ করে যে ওয়ার্ডটা আমি জানি, কজ ওইটা আমি তাহলে আমি যেহেতু মনে মনে পড়ি অভ্যাসটা, আমার ওয়ার্ডটা ব্রেইনে আছে, বাট অ্যাকচুয়ালি মুখ দিয়ে বলার তো অভ্যাসটা নেই। তো আমি সাজেশন দিই যে আপনি একটু রিডিং করবেন জোরে জোরে, অ্যান্ড ওভারঅল কথা বলা বাড়াতে হবে। আর ওই জড়তাটা কাটানোর জন্য এইটা শুনলে মনে হয় যে কেমন রিডিং পড়ে আমার স্পিকিং ভালো হবে, বাট অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টরা, আমি পরবর্তীতে যখন জিজ্ঞেস করি যে আপনাদের ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে, তারা বলে যে না রিডিং যে জোরে পড়া শুরু করলে পরে আমার জড়তাটা কেটে যায়। সো এটা একটা ভালো ওয়ে, এটা একটা আসলে পজিটিভ সাইন স্টুডেন্টদের জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে।